আসসালামু আলাইকুম। আপনারা যারা আমার ভিডিও দেখতেছেন, ভিডিওতে যে লাল শাকটি দেখানো যাচ্ছে এটি আমার নতুন লাগানো একটি লাল শাকের বেড। অনুমান 7-8 দিন আগে আমি এই লাল শাকের চারা রোপণ করি। দেখেন কত সুন্দর লাল শাক হয়েছে। পূর্বের যে লাল শাকের বেড তৈরি করেছিলাম সেটি লাল শাক খাওয়া শেষ হয়ে গেছে। এখন নতুন করে লাল শাক বেড তৈরি করে আবার ওই জমিতেই আবার লাল শাক রোপণ করে দিয়েছি। আপনারা যদি আমার মতো বারে বারে লাল শাক বেড তৈরি করে চাষাবাদ করতে চান, তাহলে লাল শাক খাওয়ার পরে আবার ওই জমিতে নতুন করে চাষাবাদ করে লাল শাকের বেড তৈরি করে লাল শাক লাগাইতে পারেন। এই সময় লাল শাক অত্যন্ত একটি পুষ্টিকর খাবার। আপনার প্রতি খাবারের সাথে যে কোনো একটি শাক রাখবেন, তাতে করে শরীরের সুস্বাস্থ্য বৃদ্ধি হবে। তাই প্রত্যেক চাষি ভাইদের আমার অনুরোধ, আপনারা এই সময় যারা লাল শাকের আবাদ করেন অবশ্যই লাল শাকের আগাছা পরিষ্কার করে নেবেন এবং পরিষ্কার ভালোভাবে নতুন করে আবার লাল শাক লাগাবেন। এটা যেটা দেখতেছেন এটা হচ্ছে পালং শাক। আমি আরেকটি বেডে পালং শাক লাগিয়েছি। দেখেন পালং শাক কি সুন্দর গজিয়েছে। আপনারাও আমার মতো এই লাল শাকের পাশাপাশি পালং শাক চাষ করতে পারেন। পালং শাক সব ধরনের সবজির সাথে খাওয়া যায়। একটি অত্যন্ত সুস্বাদু সবজি পালং শাক। বাজারের মূল্য ভিডিওটি দেখা